প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো সাংবিধানিক সংস্কার নয়, সাফ জানিয়ে দিল বিএনপি। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি কোনো সাংবিধানিক সংস্কার সমর্থন করবে না। তাদের যুক্তি, এ ধরনের পরিবর্তন হতে হবে সংসদে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে গত বুধবার বিএনপি একটি চিঠি দিয়েছে। চিঠিতে দলটি জানায়, কেবল সাংবিধানিক সংশোধন ছাড়া যেসব প্রস্তাব রয়েছে সেগুলি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, বিধি বা প্রশাসনিক আদেশের মাধ্যমে কার্যকর করতে পারবে। চিঠিতে দলটি 3টি প্রস্তাব দিয়েছে। সেগুলো হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের সংবিধান সংস্কার বিষয়ক সুপারিশ ব্যতিরেকে আশু করণীয় নয় এরূপ অন্যান্য সুপারিশ যথাসম্ভব বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবে। এতদ উদ্দেশ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় অধ্যাদেশ জারি, বিধি প্রণয়ন, প্রশাসনিক আদেশ জারি, প্রশাসনিক উদ্যোগ গ্রহণ বা অন্য কোনো বৈধ পন্থা কৌশলের আশ্রয় নিতে পারে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্বভার গ্রহণের 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করবে। উক্ত সরকার গঠনকারী সম্ভাব্য সব রাজনৈতিক দল জুলাই সনদে সইয়ের মাধ্যমে এবং নির্বাচনী ইস্তেহারের উল্লেখপূর্বক এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ থাকবে। পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ গঠিত হওয়ার 2 বছরের মধ্যে জুলাই সনদের সংবিধান সংশোধনী সম্পর্কিত সুপারিশ ও অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অসম্পূর্ণ অন্যান্য সুপারিশ বাস্তবায়ন করবে। উক্ত সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সইয়ের মাধ্যমে এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠিতে আরও বলা হয় এবং সতর্ক করা হয়েছে যে জুলাই সনদকে সাংবিধানিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হলে তা আইন ও সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য হবে না। চিঠিতে আরও জানানো হয়েছে, বর্তমান সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এখনকার ব্যবস্থা পাল্টে নতুন কিছু চাপিয়ে দেয়, তাহলে তা বিপ্লব নয়, কু হিসেবে গণ্য হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে যদি কোনো দল বা গোষ্ঠী অসম্মানজনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে তা হবে জাতির জন্য দুঃখজনক। চিঠিতে জোর দিয়ে বলা হয়, একই সঙ্গে মনে রাখতে হবে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত করার যে কোনো বিপজ্জনক চেষ্টা বাস্তবসম্মত নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথায়, সংবিধান কার্যকর থাকা অবস্থায় কোনো ব্যবস্থায় সেটা পরিবর্তন করতে পারে না। এ ধরনের কিছু করা হলে আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেটা টিকবে না। গত 5 জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তার উল্লেখ করে চিঠিতে বিএনপির দাবি, ইউনূস সনদটিকে প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করেছিলেন, কিন্তু জুলাই সনদে সই করে রাজনৈতিক দলগুলো জাতির প্রতি প্রতিশ্রুতি দেবে যে তারা এটি বাস্তবায়ন করবে। আমি প্রথমে বিএনপিকে সাধুবাদ জানাতে চাই। বিএনপিরও হাজারো সমালোচনা আছে, আওয়ামী লীগেরও হাজারো সমালোচনা আছে। এই যে সংবিধান নিয়ে ইউনূস সরকার যে লীলা খেলা খেলতে চেয়েছিল, ইউনূস সরকারের ঐক্যমত্য কমিশন যে লীলা খেলা খেলতে চেয়েছিল, এমনকি প্রকাশ্য ঐক্যমত্য কমিশনের বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ দম্ভের সাথে বলেছিলেন যে সংবিধান ভায়োলেট করেই আমরা এই জায়গায় এসেছি, আপনারা যদি একমত না হন তাহলে আমরা সবাই ফেঁসে যাব। তার সরল স্বীকারোক্তি কিংবা দম্ভোক্তি যেটাই বলুন না কেন, দম্ভোক্তি। বিএনপি এই জায়গায় প্রতিবাদ জানিয়ে বিএনপি অবশ্যই সাধুবাদ পাবার মতো একটি কাজ করলো যে সংবিধান সংস্কার করবে। কারা এরা?
এদের আইনি ভিত্তি কি? সেই জায়গায় বিএনপি একটি চপেটাঘাত দিয়ে দিল। এটি যথার্থ। এই জায়গাতে বিএনপিকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে যে অন্ততপক্ষে বিএনপির এই দৃঢ় অবস্থানের কারণে এই যে আজকের যে নতুন বন্দোবস্ত, এই বন্দোবস্ত অন্ততপক্ষে সংবিধানকে নিয়ে লীলা খেলা খেলতে, সংবিধানকে নিয়ে কাটাছেঁড়া করতে সাহস করবে না। এখন শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত যদি বিএনপি শক্ত থাকে, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, বিএনপির বাংলাদেশে একটা ব্যাপক জনসমর্থন আছে। আজকেই যদি বিএনপি মনে করে যে এই যে অন্যান্য পক্ষ যারা অন্যায় আবদার করছে, পিআর চাইছে, সংবিধান সংস্কার করতে চাইছে, মামার বাড়ির আবদার যারা করতে চাইছে, তাদেরকে বিএনপি জোরালোভাবে শক্ত হাতে প্রতিহত করবে, এটি যদি আজকে বিএনপি মনে করে, ওই পক্ষটি দাঁড়াতে পারবে না। সোজা কথা যদি বলে দিতে হয় তো কাজেই বিএনপি নিঃসন্দেহে এই যে সংবিধান সংস্কারের প্রশ্নে আপত্তি জানালো, এটি সাধুবাদ পাবার যোগ্য। একটু দেরিতে হলেও বিএনপি এটি জানিয়েছে। কিন্তু একই সাথে প্রশ্ন করতে যাই যে এই যে ঐকমত্য কমিশন, এটি কি? এটির বৈঠকে বিএনপি দিনের পর দিন গিয়ে কেন সময় নষ্ট করলো? কেন? সংবিধানের বাইরে যে সংস্কারগুলো আছে সেগুলোতে আবার বিএনপি একমত, সেগুলো হয়তো করবে, কিংবা একটা জুলাই সনদ হতে পারে নাম কাওয়াস্তে, কিন্তু সনদ বাস্তবায়ন হবে না। জুলাই সনদ বলুন কিংবা গত 5ই অগস্ট যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে, এগুলো কিন্তু কিছুই বাস্তবায়ন হবে না। এখন আগামী নির্বাচিত সরকারের উপরে চলে গেল। কিন্তু এখনকার যে বন্দোবস্ত ওয়ালারা যারা, মূলত যারা জামায়াত কিংবা এনসিপি, তারা কিন্তু এখন বাস্তবায়ন করবার পক্ষে করতে চায়। তারা জুলাই অগস্টে এগুলো করতে চেয়েছিল, তাদের শক্তি সামর্থ্যে দুর্বলতার কারণে, বিএনপির অন্যদিকে তাদের বিপক্ষে অবস্থানের কারণে আজ পর্যন্ত তারা বাস্তবায়ন করতে পারেনি। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের জনগণ হিসেবে যে আপনারা বড় দল, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, আপনাদের ক্ষমতা কেন্দ্রিক স্বার্থের বাইরেও বাংলাদেশ নিয়ে, বৃহৎ বাংলাদেশের কল্যাণ নিয়ে আপনাদের স্বার্থ আছে। সেই স্বার্থ নিশ্চয়ই আপনারা অক্ষুণ্ণ রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। আবারও বিএনপির এই ভূমিকাটি যে সংবিধান সংস্কার প্রশ্নে আপোষহীন ভূমিকা, এটিকে বলবো যে এখন অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে হাত দিতে পারবে না। খুব ভালো কথা। সংবিধান আলাপ হবে সংসদে, সংবিধান সংশোধন হবে সংসদে। এই প্রতিবাদকে আমরা সাধুবাদ জানাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।